আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা অবশ্যই অবগত, তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তোমরা অবশ্যই অবগত আছো আজকে আগামীকাল রোজ বুধবার তোমাদের ইসলাম শিক্ষা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। সো এই পর্যায়ে আমি তোমাদেরকে আগামীকালকে যে মূল্যায়ন অনুষ্ঠিত হবে সেই মূল্যায়নের যে প্রশ্নপত্রটা হবে সেই প্রশ্নপত্রটা উপস্থাপন করতেছি। তোমরা অতটুকু নিশ্চিত রাখো আগামীকালকে তোমরা এই প্রশ্নটাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে বন্ধুরা, সো এখন আমি তোমাদেরকে এই প্রশ্নটা বলবো, বাট আনসার দিব না, কারণ তোমরা যে পরিমাণে আমাকে কমেন্ট করতেছো, যেই পরিমাণে আমার পার্সোনাল এই হোয়াটসঅ্যাপে নোক দিতেছো কিংবা মেসেঞ্জারে নোক দিতেছো, স্যার প্রশ্ন কই, কিন্তু তোমরা একটু মাথা খাটাও ভাইয়া। অত অল্প সময়ের ভিতরে আমি অতগুলো প্রশ্নের কীভাবে আনসার সহকারে দিব? আমি একটা মানুষ, তো তোমাকে তো একটু বুঝতে হবে, একটু লেট হতেই পারে। ওকে, সো সেই সাপেক্ষে আমি এখন তোমাকে শুধু প্রশ্নটা দিতেছি। আমি থাম্বনেলের মধ্যে আমার ঠিকই উত্তর লেখা আছে, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আমি এখন শুধু তোমাদেরকে প্রশ্নটাই দিব। তবে যদি উত্তর তোমার লাগে তুমি আমাকে কমেন্ট করবা যে স্যার আমার উত্তরও প্রয়োজন, আপনি উত্তরটা দেন। আমি উত্তরটা তোমাকে রাত 11টার ভিতরে কিংবা 10:30টার ভিতরে উত্তর সহকারে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, এর আগ পর্যন্ত তোমরা এখানে যে প্রশ্নগুলো আছে তুমি দেখতে বুঝতে পারবা, একদম ইজি, তুমি নিজে এগুলো বাই করতে পারবা তোমার বই থেকে। ওকে, তোমার মাথাটা একটু কাটাও, সবসময় অন্যের উপরে ভরসা করো না, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে দেখাইতেছি। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওটা যাতে সবার আগে তুমি পেয়ে যাও। ওকে, চলো আমরা দেখে নেই আজকে আগামীকালকে সংগঠিত ইসলাম শিক্ষা প্রশ্নটি। সো শুরু করতেছি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী অষ্টম, শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। ইসলামের বিধিবিধানে আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি। তোমার চারপাশের পরিবেশ প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো এ দুর্যোগগুলো কেন হয়। এ দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এ সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তর করতে জানাও। এখন আমরা দেখি কাজ একে কী বলছে। কাজ একে বলছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার চারপাশে এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশ কী কী বিরূপ বিচিত্র দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কী কী বিরূপ চিত্র খুঁজে পেল। আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে চোখে লিখো। তারপরে কি বলছে, তোমার দুর্যোগের সময় কী ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো। নমুনা চোখ দিছে আমি খুঁজে পেলাম। তো তুমি তো যেহেতু তোমার বন্ধুদের সাথে আলোচনা করবা, তো তুমি খুঁজে কী পেয়েছো তা আগে লিখবা। তারপর তোমার প্রথম বন্ধু খুঁজে কী পেলো তা এই চোখে লিখবা। তোমার দ্বিতীয় বন্ধু খুঁজে কী পেলো তা এই চোখে লিখবা। যদি তুমি লিখতে না পারো, তোমার জ্ঞানটা যদি অত নিম্ন হয়, তাহলে তুমি একটু কমেন্ট করো, আমি নিজে করে দিব, ঠিক আছে? তো তুমি একটু ট্রাই করো ভাইয়া। সবসময় অন্যের উপর ডিপেন্ড করো না, বারে বলতেছি, সবসময় অন্যের উপর ডিপেন্ড করো না, নিজে একটু করার চেষ্টা করো। নিজের বইটা খুলো, নিজে করো, নাহলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, ঠিক আছে? তো নিজে একটু করো এগুলো, আর না পারলে একটু কমেন্ট করবো, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কাজ 2 কি বলছে, সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় তা তুমি বের করো। এরপর বলছে কি, প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কী শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। ওকে, কাজ 3, সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনা আলোকে করণীয় নির্ধারণ। 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমাদের করণীয় কী তা চোখে উপস্থাপন করো। তো তোমরা বুঝতেই পারতো ইসলামের বিধিবিধান কী, এগুলা এই কলমে লিখবা। আমাদের করণীয় কী এই কলমে লিখবা। চর্চা অনুশীলনের কৌশল এই কলমে লিখবা। ওকে, কাজ 4, মানুষ ও প্রাকৃতিক কল্যাণ। তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্মুক্ত চোখ অনুযায়ী কীভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। নমুনা চোখ 1, অভিমতগুলোকে শ্রেণীকরণ। ব্যক্তির জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ, সৃষ্টি জগতের কল্যাণ, এগুলো তোমরা 3টা চোখে লিখবা। কাজ 5, প্রতিবেদন লিখি। উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো। এটা হচ্ছে কাজ 5। ফাইনালি এই কাজটা তোমরা করবা। প্রতিবেদন তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা একটু দেখে নিবা, দেখা তুমি এই প্রতিবেদনটা করার চেষ্টা করো। আর যদি না পারো, এগুলো প্রত্যেকটা গুগলে চার্জ দিবা, পেয়ে যাবা,
খুব সুন্দর একটা সমাধান পাইবা গুগলের মধ্যে। ওকে, গুগলে মাঝে চার্জ দিয়ে একটু দেখার চেষ্টা করবা। আর একবারেই যদি না পারো তাহলে কমেন্ট করবা, আমি সমাধান ভিডিও নিয়ে আসবো। শুধু তোমাদের উড়া তারার জন্য আমি এভাবে ভিডিওটা নিয়ে আসছি, নাহলে আমি সমাধান সহ নিয়ে আসতাম। ঠিক আছে, সো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট দাও। ঠিক আছে, এখন আবার স্ক্রিনশট দাও। ওকে, এখন আবার স্ক্রিনশট দাও। ঠিক আছে, ওকে, দ্যাটস অল। বিদায় নিচ্ছি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এর আগ পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।